আমরা বাড়ির কাছ থেকে চলে আসছিল গেড়ে আইসা আমার একটু দেরি হয়েছে, এর মধ্যে এটা জাল টানতে উঠছে, দেখি কী কী মাছ উঠেছে সম্ভাবনা স্যালা ফুটি বা চিংড়ি কিছু হবে, পোনা মাছ আবার ওই জায়গা যাই করে ওই জায়গায় ফেলাবে, এইভাবেই টানা হয়। জল রাতটা আমি কমাইলাম, তারপরে দেওয়া যাক এইটা কী কী মাছ ধরে। এই মাছগুলো আসলে হয় গেড়ে যত দিন দমনের ওষুধ দিই না কেন। সারা মাছগুলো আলু ওই ছোটো পকায় ফেলাবো, আর এই যে সেলা মানে আমাকে যেটা শোনা করি এগুলো খালি খালি গেড়ে হয়। এগুলো হলে একটা অ্যামাউন্ট আসে যেটা আমার ঘর মানে গেড়ে মাটি দিয়া বেশি মাটি দিয়া সব খরচ এই যে মানে এই মাছগুলোর মধ্যে দিয়ে চলে আসে। যেহেতু আমরা সমন্বয় চাষ করি, এগুলো বীজ দিয়ে নিদান করি, তারপর আবার হয়। ওই ফগারে টানিছে এলো গুজ রিজাল দিয়ে, এবার মানে ইসের গোগা জালের বড় ফাঁসা নেই, চিকুন ফাঁসা সেলাফুটি ধরা ফাঁসা, ওইটাতে টান দিলাম। এবার এই ডোরে একটা টান দেবো, দিয়ে যা হয় তারপর ওই ধারে টানবো। অর্ধেক টানিয়ে আসলাম, আসার পরে আমাদের সাথে এইভাবে জাল টানি, একাতে জাল টানি, একাতে যেটুকু তুলে ধরা যায় সেটুকু তুলে ধরি, টানতে থাকি। যাই হোক, ওরা যে চিংড়ি মাছগুলো ধরে ধরে থুচ্ছে, এর ভিতর দিয়ে ছোটো মদ্দা এটা আমরা আবার ওই গেড়ে ফেলাচ্ছি বাসা লাগিয়ে ফেলাই, আবার ওইটা সামনের বছর পুরোনো মানুষের হয়ে যাচ্ছে, ওর মানে আর 3 মাস 4 মাস পর তো এটা আবার বেচতে পারবো। বাইসে বাইসে মদ্দা মাছ রাখি। তো আমরা এই যে উঠলাম, যেহেতু আমরা সেলা মাছ ধরতেছি সেহেতু মনে করেন যে এদারে ময়লা সব মানে আইনে এদার একদম জলের হেল দিচ্ছে, হেল দিলি কোনো মাটি কোনো কাদা কোনো কিছুই যাবে না, শুধুমাত্র সেলা মাছ কটা স্রোতের কারণে ওইখানে একদম পরিষ্কার করে উঠে চলে যাবে। আর ওই ফলে আমরা সালন দেখে ওই ধরবো। ওইগুলো নাড়া দিচ্ছে, আর এই যে সেলা মাছ সালাম দেখে ওই আর শুধু সেলা, এই সেলাগুলো আমাদের এখানে কোনো সময় 390 টাকা 400 টাকা 250 টাকার কমে বিক্রি হয় না। এর নাম এক নামে সেলা সোনা করি, আমাকে এলাকায় সোনা করি নামে পরিচিত এই ছোটো ছোটো মাছগুলো। আমরা যে আগামী বছরের জন্য যে এই যে পোনা মাছগুলো এই মাছগুলো রাখতেছি, এর আর একটা সাইজ হবে 2.5 কেজি 3 কেজি, যা বর্তমান বাজারে মন করা 16,000 17,000 টাকা করে ওইখানে রাখতেছে। এরপরে আমরা সারা ড্রেন পরিষ্কার করে যে কোনো একটাই সাদা মাছটাকে খাবার দেবো, অন্য একটা পগারে পুরোনো মাছ রাখবো, অন্য এক ড্রেনে রেনু ছাড়বো, যে তোমার এই পগারের অভাব নেই, 7-8টা ফোকার ধরে আমরা এলো সেলা মাছ আর চিংড়ি মাছ এইখানে এলো রাখতেছি জ্যান্ত রাখার জন্যে। সব জায়গায় জাল টানা হয়ে গেলি আমরা এখান থেকে চিংড়ি মাছ কিছু বাইসে বিক্রি করতে পাঠাবো সেলা মাছের সাথে, আর বাকিটা আমরা ওই বাসা লাগিয়ে সাইডে দেবো। যেহেতু আমার জল কিসে বাইরে ফেলাইছে আর আমার ওই পাশে ধান আছে, সেহেতু আমি মেশিনে চালাবো, আর একটু সময় মাছ ধরতেছে এক জোরে নিয়ে আমি মেশিন ওই বইয়ে ওই জায়গা নেবো। আমি এই যে আমার ধান কেটে মেশিন বইয়ে নিয়ে আইছি, নিয়ে আমি ধানকে জল দেবো, আর ওই যে পাইপ আর ওই যে ওরা মাছ টাছ গুছাচ্ছে ওই যে, এবারে আমি একাই মেশিন স্টার্ট দিয়ে আবার ওকে দ্বারা চলে যাব। আমি মেশিন স্টার্ট দেওয়ার পরে আমি চলে আসছি আবার এই যে মাছ ধানে বাঁচতেছে, কিন্তু সোনা করি যদি এখন সোনা করি হয় যদি পুঁটি না থাকে তাহলে দাম বেশি পাওয়া যায়, আর যেহেতু পরিস্থিতি যদি থাকে তাহলে দাম কম হয়। সেই ফলে চালানো করে 2 টান চালানো করে বাইসে আর কিছু শুধু সোনা করি যাতে রেট ভালো পাওয়া যায়। খামার করলে প্রত্যেকটা ধাপে ধাপে এরকম কী করলে একটা রেট পাওয়া যাবে, কী করলে 2 টাকা বেশি হবে, সবসময় খামারের সেই চিন্তা থাকে। সে একারে আলো সেলা মাছ হচ্ছে সোনা করে, আর এই কটা আলো খাবার জন্য নিচ্ছে পোনা মাছ, আর ওই একজনের যে চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে মাথায় রে। আজকে এই পর্যন্ত মাছ ধরলো, এরপরে আমি আবার ওই ধান কেটে বাড়ি যাই, খামারে যাবো, বিভিন্ন রকম কাজ শুরু একে কাজ শেষ, কিন্তু আমার কাজ শেষ হয়নি। ওই যে আমরা মাছটা ধরে সবাই চলে গেছে, আমি মেশিন টেশিন স্টার্ট দিয়ে এই যে ধানে সার দিলাম, তাহলে কালার চেঞ্জ হয়ে গেছে আর বুগাচ্ছে। যাই হোক, এখন হলো জল ভরে দিতে হবে, যেহেতু পরে আমাকে জলের সমস্যা হতে পারে, এই জন্য ওই গেটের জল তারের গলায় গলায় ভরে দেবো, আর চারপাশে শুয়ায় যাবে না হয়তো, সমস্যা হবে না রে। তাহলে মোটামুটি আমাকে চলতে থাকে, আবার নিচের ডায়েও জল দিতে থাকে, শুয়া নিয়ে আসবে, আর আমি একটু শুকোয় মাঝখান দিয়ে 2 সাইডে জল, মাঝখান দিয়ে শুকোয় গেছে, ওই জন্য জল ভরে দিচ্ছে।
সব শেষে কাজ কাম সাইডে 5:30 5টা বা 5:45 বাজে এই সময় আসলে এসে আমরা বিকেলে খাবার দেওয়ার জন্য গেটের কাজ বা 8:30টার পরে চলে আইছি। আর বাছুর দুটোর জন্য দুটো আইছি, এইটুকু আইছি, আর ওইবারে দুটোরে খাওয়ানো হয়েছে। আর এই বাছুর দুটোর জন্য এইটুক, আর বড় গাভিটার জন্য এইটুক। নেন এইটুক সকালে একবার দিল, হয়তো আমরা ছিলাম না, তারপরে আমি আসলাম আবার খাওয়ানোর জন্য। দেয়া যাক এরপরে আমরা কী কী করি। সন্ধ্যার সময় তো গেড়ে চলে যেতে হবে, তো কাজ আছে, তো বিভিন্ন রকম কাজ শুরু হয়ে গেছে। যাই হোক করতে থাই, করতে পারি আর কি।